আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে শয়তানি মরণবাণ। এই শয়তানি মরণবাণের আপনি একদিনের মধ্যে আপনার শত্রুকে মেরে ফেলতে পারবেন। কোনো অসুস্থতা নয়, কোনো পাগলবান নয়, কোনো প্যারালাইজড নয়, সোজাসুজি মারা যাবে, কোনো ১৯-২০ নাই। একেবারে শত্রুকে শেষ করার জন্যই এই নকশাটির জন্ম। এই নকশাটি এতটা ক্ষমতাশালী যে আপনি কল্পনা করতে পারবেন না। এই নকশার পিছনে যে জিনটা থাকে সেই জিনটা আপনি কাজ করা মাত্রই আপনার জিনটা চলে যাবে আপনার শত্রুর কাছে এবং শত্রুকে বান মেরে শেষ করে দিবে। এটা শুধুমাত্র যেসব মানুষ শত্রু জ্বালা অতিষ্ঠ এবং শত্রুকে মেরে ফেলবেন, মেরে ফেলে দুনিয়া থেকে শেষ করে দিবেন, সেসব বন্ধুদের জন্য এই নকশাটি। এটার মাধ্যমে শত্রু কখনোই অসুস্থ হবে না, পাগল হবে না বা প্যারালাইজড হবে না। এটা সরাসরি মৃত্যুবান, মরণবান। এটা সম্পূর্ণরূপে শয়তানি মরণবান। তো এটা যেমন শয়তানি মরণবান ঠিক তেমনই কুফুরি কাজ। তো বান মেরে মানুষ মারা, পাগল বানানো, অসুস্থ বানানো এগুলো কোনোদিন ইসলামী পন্থায় কোনোদিন বান হয় না। যেগুলো মানুষ মারা বা মানুষকে ক্ষতি সাধন করা হয় সেগুলোই কুফরি কাজে অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এই কুফরি কাজটি আপনি তখনই প্রয়োগ করতে পারবেন যখন আপনার শত্রু আপনাকে জ্বালাতন করতেছে, ক্ষতি করতেছে, আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, দেওয়ালে পিঠ থেকে গেছে, শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। তো ঠিক এমন পর্যায়ে আপনি এই বানটি প্রয়োগ করতে পারবেন। আপনি অযৌক্তিকভাবে কোনো ভালো মানুষকে যখন মারতে যাবেন তখন কিন্তু নকশা কাজ করবে না। শুধুমাত্র এই নকশা কেন, পৃথিবীর দুনিয়ার যত নকশায় আছে না কেন কাজ কখনোই করবে না যদি ভালো মানুষকে মারতে যান। যদি সেই ব্যক্তি আসলেই খারাপ ব্যক্তি হয়ে থাকে, আপনার ক্ষতি করতেছে, তখনই এই নকশা কাজ করবে বা অন্য নকশা কাজ করবে। আমার অনেক মানুষ আছে যারা দোষ কিন্তু নিজেরই, নিজের দোষ কিন্তু ভালো মানুষকে মারতে যায়। এরকম ১০০টা মানুষের মধ্যে ৯০টা মানুষই এমনই হয়, ছোটোখাটো বিষয়ে মানুষকে মারার জন্য বান মারতে যায়। তো ওদের কাজ সাধারণত হয় না। যারা আদতে শত্রু এবং শত্রুটা আসলেই খারাপ সেই ব্যক্তির উপরেই এই কাজটি প্রয়োগ হয়। তো যাই হোক বন্ধুরা, বেশি বকবক করবো না, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী এরকম আরও শিক্ষণীয় বিষয় জানতে পারবেন, শিখতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এই কাজটি করতে গেলে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে কি, যে আপনাকে সাদা কাগজ নিয়ে আসতে হবে বাজার থেকে। সেই সাদা কাগজের উপরে এই নকশাটা আপনাকে লাল অথবা জাফরান কালি দিয়ে লিখতে হবে। লাল কালি অথবা জাফরান কালি দিয়ে লিখতে হবে। জাফরান কালি অনেকে সংগ্রহ করতে পারেন না, তবে আপনি যদি লাল কালি দিয়ে লেখেন তো সেক্ষেত্রে লাল কালি দিয়ে লিখতে পারবেন। লাল কালি বাজার থেকে কিনে আনবেন, 10 টাকা হয়তো বা নিতে পারে সেই কলমের দাম। তো কলমটা নিয়ে আসবেন, নিয়ে এসে সম্পূর্ণরূপে নকশাটা অঙ্কন করতে হবে। তো যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। তো এই নকশাটা আপনি মঙ্গলবার অথবা বুধবার, মঙ্গলবার এই 2 দিনের যে কোনো একদিনে কাজটি করতে পারবেন। তো এই মঙ্গলবার অথবা বুধবার এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে যদি আপনি নকশা কাজ করেন তাহলে কিন্তু নকশা কাজ করবে না। অবশ্যই 2 দিনে যে কোনো একদিন ধার্য করে আপনাকে নকশাটা লিখতে হবে। তো যখন নকশা অঙ্কন করবেন নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, আর যে কাগজের উপরে নকশাটা লিখবেন সে কাগজটা যেন পাক পবিত্র থাকে, কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজের উপরে না ভরে থাকে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। একবার ফ্রেশ চকচক সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে স্কেল দিয়ে দাগ টেনে, কুশি টেনে, যেভাবে ঘর আছে ঘর সাজায়া ওইভাবে অঙ্কন করতে হবে। আর নকশাটা 5 মিনিটের মধ্যে লিখতে হবে। 5 মিনিটের 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান নকশা কাজ করবে না। 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা লিখে কমপ্লিট করে ফেলতে হবে আপনাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে সব ক্রাইটেরিয়া আপনাকে পূরণ করতে হবে, সব নিয়ম পূরণ করতে হবে। তো একটু 19-20 করলে কিন্তু কাজ হবে না, উল্টা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। তো সাবধানতা অবলম্বন করে অবশ্যই কাজটি করবেন। যে নিয়ম বলা আছে ঠিক নিয়ম নিয়ম পালন করার চেষ্টা করবেন। কোনো বাড়তি বিষয় যোগ করার চেষ্টা করবেন না। আমি যা বলবো এটাই, আর বাইরে কোনো নিয়ম নাই। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক বন্ধুরা, যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। তবে রাতে অঙ্কন করলে বেশি ভালো হয়, দিনে অঙ্কন করা যাবে, সমস্যা নয়, নিরিবিলি জায়গা হলেই যথেষ্ট। নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। নকশা লিখতে লিখতে কারোর সাথে কথা বলতে পারবেন না। নকশা লেখা হয়ে গেলে তখন কথা বলেন, সমস্যা নাই। তবে নকশা লিখতেছেন আবার কথাও বলতেছেন এমন করলে হবে না। এক ধ্যানে এক মানুষকে সমস্ত মনস্থির আপনাকে নকশার মধ্যে মনোনিবেশ করে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। তো বন্ধুরা, অবশ্যই 5 মিনিটের মতো কমপ্লিট করবেন। 5 মিনিটে 1 সেকেন্ড বেশি সময় লাগাবেন না, এতে করে নকশা কাজ নাও করতে পারে। তো যেভাবে আছে ঠিক একইভাবে নকশা অঙ্কন করে ফেলবেন এবং নকশার নিচে আপনাকে নাম দিতে হবে, শত্রুর নাম এবং তার
পিতার নাম, শত্রুর নাম এবং তার পিতার নাম। তো নিচে দিবেন, এখানে প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম, অথবা এই সাইডে দিবেন শত্রুর নাম এই পর্যন্ত, এখানে দেবেন তার পিতার নাম। তো এই সাইডে প্রথমে দিবেন শত্রুর নাম, এই সাইডে পিতার নাম। আবার যদি এভাবে না লিখে আপনি যদি প্রথমে শত্রুর নাম দেন, তার নিচে শত্রুর পিতার নাম, এভাবে দিলেও কাজ হবে, সমস্যা নাই, আপনি নাম দিলেই হবে, কিন্তু প্রথমে শত্রুর নাম থাকতে হবে। তো যেখানে লেখেন প্রথমে শত্রুর নাম থাকতে হবে, যেভাবে লেখেন তারপরে শত্রুর পিতার নাম দিতে হবে। দিয়ে এভাবে দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনার কমপ্লিট করে ফেলবেন। তো কমপ্লিট হয়ে গেলে আপনাকে সূরা নাস একবার পড়ে নকশার উপর ফু দিতে হবে। সূরা নাস একবার পড়ে নকশার উপর ফু দিবেন, নকশা চালু হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, এবং তখন আপনাকে নকশা আগুনে পোড়ায় ফেলতে হবে, নকশা আগুনে পোড়ায় ফেলতে হবে। এটুকুই আপনার কাজ শেষ। আমি আগুনে পোড়ানোর নকশা বেশিরভাগ দিয়ে থাকি, কারণ এটা খুব সহজ হয়ে থাকে, এতে করে আপনারা সহজভাবে করতে পারেন, এই জন্য। তো এইটুকু করলে আপনার কাজ শেষ হয়ে যাচ্ছে, একদিন অপেক্ষা করলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাচ্ছেন। আর যারা অনুমতি নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখে দিয়ে যাবেন, দিয়ে আপনি কাজ শুরু করে দিবেন। আর কিচ্ছু করা লাগবে না, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, কমেন্টে নাম লিখে দিয়ে যেতে হবে, আপনার কাজ শেষ। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন না, তারা অনুমতি পাবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, কাজ শুরু করে দিবেন, আপনার কাজ হয়ে যাবে। আর যদি না করেন তাহলে আজীবন তপস্যা করলেও কাজ হবে না, কিন্তু কারণ যারা অনুমতি ব্যতীত কাজ করে তার কাজ কখনোই হয় না। এরকম হাজার হাজার মানুষ আছে যারা অনেক কাজ করেছে, সফল হতে পারেননি অনুমতি না নেওয়ার কারণে। তো যাই হোক, অনুমতির জন্য আবার ফোন দিলে কিন্তু অনুমতি পাবেন না, ফোন দেওয়া যাবে না। আপনি যে নিয়মটা বললাম ওই নিয়ম করবেন, অনুমতি পেয়ে যাবেন, শেষ। আমার মুখ থেকে অনুমতি চাওয়া লাগবে না আপনাদের। আর স্ক্রিনে যে নম্বর, এটা ইমো নম্বর, যে কোনো ব্যক্তিগত সমস্যায় যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।